আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সেন্টেন্স কারেকশন। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার দ্বিতীয় মডেল টেস্ট। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। Choose the incorrect word or phrases in the following sentences. Number 1. There is some scissors in the desk drawer in the bedroom if you need them. এখানে এ বি সি এবং ডি থেকে কোনটি ভুল আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিতে কোনো ভুল নেই, ইন দ্য ডেস্ক হয় এবং ইন দ্য বেডরুম সেটাও হয়। এখানে সি এবং ডিতে কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন এতে, কারণ আমরা জানি যে দেয়ার দ্বারা শুরু হওয়া সেন্টেন্স, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যে সেন্টেন্স শুরু হয়, এই সেন্টেন্সে ভার্বের পরে সাবজেক্ট থাকে, অর্থাৎ পরের এই সাবজেক্ট অনুযায়ী পূর্বের ভার্বটি বসাতে হয়। তো এখানে সিসোর্স যেহেতু প্লুরাল, আমরা জানি সিসোর্স ইজ অলওয়েজ এ প্লুরাল নাম্বার, ইউজড অ্যাজ প্লুরাল নাম্বার। সো সিসোর্স যেহেতু প্লুরাল নাউন, সো এখানে ভার্ব ইজ ব্যবহার করা ভুল হয়েছে, এখানে হবে আর। অপশন এ হচ্ছে এখানে ভুল। নাম্বার 2. দ্য বোর্ড অফ Realtors does not have any information about the increase in rent for this area. এখানে অপশন বিতে অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই। দ্য ইনক্রিজ এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আর্টিকেলের পরে, এখানে কোনো ভুল নেই। ইন রেন্ট ফর এটাও কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন এতে, কারণ হচ্ছে ইনফরমেশন একটি অ্যাবস্ট্রাক্ট নাউন যেটি আনকাউন্টেবল নাউন। তো আমরা জানি যে এই ধরনের আনকাউন্টেবল নাউনকে এস যোগ করে প্লুরাল করা যায় না, এগুলোকে প্লুরাল করতে গেলে অন্যভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ অ্যা পিচ অফ ইনফরমেশন, টু পিচেস অফ ইনফরমেশন, এইভাবে ইউজ করতে হয়। সো এখানে অ্যাস ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ভুল। এনি ইনফরমেশন হচ্ছে কারেক্ট, অপশন এ হচ্ছে এখানে ভুল। নাম্বার 3. জর্জ ইজ নট ইনাফ ইন্টেলিজেন্ট টু পাস দিস ইকোনমিক্স ক্লাস উইদাউট হেল্প। তো এখানে বি সি এবং ডিতে কোথায় ভুল আছে আমরা দেখতে পাচ্ছি যে টু পাস ইনফিনিটিভ এখানে ব্যবহার করা হচ্ছে, এখানে ভুল নেই। দিস ইকোনমিক্স ক্লাস এখানে ব্যবহার করা হচ্ছে, দিসও ভুল নেই, ইকোনমিক্সও কোনো ভুল নেই, কারণ এটি একটি সাবজেক্ট, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ভুল হচ্ছে অপশন এতে, কারণ এনাফের ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় তখন এনাফের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, অর্থাৎ এই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটি এনাফের পূর্বে ব্যবহৃত হবে। যদি এনাফের পরে নাউন ব্যবহার করা হয় কিন্তু অ্যাডজেক্টিভ নয়, আর অ্যাডজেক্টিভ যখন ব্যবহার করতে হয় তখন এনাফের পূর্বে ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা হওয়ার কথা ছিল ইন্টেলিজেন্ট এনাফ। অপশন এ হচ্ছে এখানে ভুল। Number 4. The officials object to them wearing long dresses for the inaugural dance at the country club. তো এখানে যে ডিতে অ্যাট দ্য কান্ট্রি ক্লাব, একটা ক্লাবের নাম যেহেতু তার পূর্বে অ্যাড ব্যবহৃত হয়েছে, এখানে কোনো ভুল নেই। তারপর ওয়ারিং, এখানেও কোনো ভুল নেই, কারণ হচ্ছে অবজেক্ট টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো অবজেক্ট টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, এমনিতে টু এর পরে বেস ফর্ম, কিন্তু অবজেক্ট টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাকাস্টম টু, ইনিওর টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এখানে কোনো ভুল নেই। এখন কথা হচ্ছে ভুল হচ্ছে অপশন বিতে, কারণ যখন ভার্বের সাথে আইএনজি এবং প্রিপোজিশনের মাঝখানে কোনো প্রনাউন আসে সেটাকে অবশ্যই এটার পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ভুল। অবজেক্ট টু দেয়ার ওয়ারিং হবে, অর্থাৎ এখানে পজিটিভ ফর্ম ব্যবহৃত হবে, THEIR, দেয়ার হবে। অপশন বি হচ্ছে এখানে ভুল। Number 5. Sanika is finally used to cook on an electric stove after having a gas one for so long. তো এখানে অপশন বিতে আফটার হ্যাভিং, আফটার একটা প্রিপোজিশন তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এখানে কোনো ভুল নেই। তারপর গ্যাস ওয়ান, এটা নির্দেশ করা হচ্ছে পূর্বে একটা ইনডেফিনিট প্রনাউন ব্যবহার করা হয়েছে, পূর্বে গ্যাস ব্যবহার করতো, এখন ইলেকট্রিক স্টোভ ব্যবহার করে। তো এই স্টোভের পরিবর্তে এখানে ওয়ান ব্যবহৃত হয়েছে, এখানে কোনো ভুল নেই। ফর সো লং এটাও কোনো ভুল নয়, এই এক্সপ্রেশনটা ঠিক আছে। ভুল হচ্ছে অপশন এতে। আমরা জানি যে ইউজ টু হচ্ছে মডেল অক্সিলারি এবং এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তো এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, কিন্তু তারপরেও ভুল আছে, কারণ হচ্ছে তার পূর্বে একটা বি ভার্ব আছে। আমরা জানি যে বি ভার্ব প্লাস ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ ইজ ইউজ টু যেহেতু ব্যবহৃত হচ্ছে, সুতরাং এখানে হবে কুকিং। অপশন এ হচ্ছে ভুল। Number 6. He knows to repair the carburetor without taking the whole car apart.
দ্য কার্বোরেটর ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ভুল নেই। আর্টিকেল ব্যবহার করা হয়েছে কার্বোরেটর পূর্বে, উইদাউট একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এখানে কোনো ভুল নেই। আর দ্য টেক অ্যাপার্ট হচ্ছে এখানে একটা ফ্রেজাল এক্সপ্রেশন, যেটা অ্যাপার্ট এখানে ব্যবহার করা হয়েছে, সো এখানে কোনো ভুল নেই। এটা ডিটাচ প্রিপোজিশন বলা হয় যখন প্রিপোজিশনকে আলাদাভাবে ইউজ করা হয়। তো এখানে ভুল হচ্ছে অপশন এতে, কারণ তারপরে ইনফিনিটিভ আছে, টু রিপেয়ার। আমরা জানি নো এর পরে হচ্ছে যে একটা অবজেক্টিভ ক্লজ ব্যবহৃত হবে, কিন্তু নো এর পরে যখন ইনফিনিটিভ ব্যবহার করা হয় তখন এটা হবে নো হাউ, অর্থাৎ হি নোজ হাউ টু রিপেয়ার। এখানে নো এর পরে হাউ ব্যবহার করতে হবে, অপশন এ হচ্ছে এখানে ভুল। Number 7, Stuart stopped to write his letter because he had to leave for the hospital. তো এখানে বিকজ দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজটি ব্যবহার করা আছে, এখানে ভুল নেই, এটা কারণ নির্দেশ করছে প্রথম সেন্টেন্সটির, প্রথম ক্লজটির। তারপর হি হ্যাড টু লিভ, টু এর পর ভার্বের বেস ফর্ম, এখানে ভুল নেই। ফর দ্য হসপিটাল, সেটাও ভুল নেই। ভুল হচ্ছে অপশন এতে, কারণ হচ্ছে স্টপ এমন একটি ভার্ব যার পরে পরবর্তীতে আরেকটি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ জিরান করতে হবে। এখানে ইনফিনিটিভ করা আছে, এটা ভুল। এটা হবে রাইটিং, অপশন এ হচ্ছে এখানে ভুল। Number 8, each of the students in the accounting class has to type their own research paper this semester. তো এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস, আমরা জানি ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এগুলোর পরে যে নাউনটি থাকে সেটি প্লুরাল হয়, সেটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। ইন দ্য, এখানেও ভুল নেই। ভুল হচ্ছে অপশন সিতে, দেয়ার, কারণ ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য অ্যাকাউন্টিং ক্লাস হ্যাজ টু টাইপ, ইচ যেহেতু আছে, আমরা জানি যে সেন্টেন্সে ইচ যদি থাকে তাহলে এদের পরিবর্তে হিজ অথবা হার ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস আছে, সো এখানে হিজ ওন রিসার্চ পেপার অথবা হার ওন রিসার্চ পেপার দিস সেমিস্টার, যে কোনো একটি ব্যবহার করলে কারেক্ট হবে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে ভুল। Number 9, Mrs. Kader along with her cousins from Mexico are planning to attend the festivities. তো এখানে কোথায় ভুল আছে? তো এখানে মিস্টার কাদের অ্যালং উইথ হার কাজিনস ফ্রম, এখানে কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন সিতে, কারণ হচ্ছে এখানে সাবজেক্টের অ্যালং উইথ হার কাজিনস ফ্রম নিউ মেক্সিকো, এটা হচ্ছে প্যারেন্থেসিস, অর্থাৎ এখানে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে মিসেস কাদের। মিসেস কাদের যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বটা এগ্রি করবে, এখানে ইজ হবে, আর নয়। তো ভুল হচ্ছে অপশন সিতে, ইজ হবে। Number 10, they are going to have to leave soon and so do we. তো এখানে কোথায় ভুল আছে? এখানে হ্যাভ টু লিভ সুন, এখানে টু এর পরে ভার্ব বেস ফর্ম আছে, এখানে ভুল নেই। তো এখানে টু এর পরে হ্যাভ আছে, সেটাও ভুল নেই। ভুল হচ্ছে অপশন ডিতে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব আর, অর্থাৎ বি ভার্ব ব্যবহার করা হয়েছে। তো এখানে ব্যবহার করা হয়েছে ডু ভার্ব, সেটা হচ্ছে ভুল। এই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সে এগ্রি করাতে গেলে এখানে যে ধরনের ভার্ব ব্যবহৃত হয় এখানেও সেম ভার্ব ব্যবহৃত হবে, অর্থাৎ এখানে উইর সাথে আমরা জানি আর ব্যবহৃত হয়, তো বি ভার্ব হিসাবে প্রেজেন্ট টেন্সে এখানে আর ব্যবহার করা হচ্ছে, সো এখানে সো আর উই হচ্ছে কারেক্ট, অপশন ডি হচ্ছে এখানে ভুল। Number 11, a lunch of soap and sandwiches do not appeal to all of the students. তো এখানে ভুল কোথায়? তো আমরা দেখতে পাচ্ছি যে এ লাঞ্চ অফ, এ ব্যবহৃত হয়েছে, কারণ এখানে এল হচ্ছে কনসোনেন্ট, তার পূর্বে এ ব্যবহৃত হয়, সেটা ভুল নয়। অফ, সেটাও ভুল নয়। ভুল হচ্ছে অপশন সিতে, কারণ এখানে সোপ অ্যান্ড স্যান্ডউইচেস সাবজেক্ট নয়, অর্থাৎ সাবজেক্ট এখানে প্লুরাল নয়, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, কারণ তার পূর্বে প্রিপোজিশন আছে, সুতরাং সাবজেক্ট হচ্ছে এ লাঞ্চ, যেটা সিঙ্গুলার নির্দেশ করে। সো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হয়, এখানে হবে ডাজ নট, অপশন সি হচ্ছে এখানে ভুল। Number 12, some of us have to study their lessons more carefully if we expect to pass this examination. তো এখানে টু পাস এক্সপেক্টের পরে আমরা জানি ইনফিনিটিভ ব্যবহৃত হয়, এখানে কোনো ভুল নেই। কেয়ারফুলি, মোর কেয়ারফুলি হয়েছে, এটাও ভুল নেই, কারণ এটা দুই সিলেবলের বেশি হলে এগুলোকে যখন আমরা কম্পারেটিভ করি তখন মোর অথবা লেস যোগ করা হয়, এখানে কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন বিতে, কারণ সাম অফ আস, এখানে আজ আছে, অর্থাৎ ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন আছে, কিন্তু এখানে পরিবর্তে যে পজিটিভ প্রনাউন ব্যবহার করা হচ্ছে এটা করা হচ্ছে থার্ড পারসন, সো হবে আওয়ার লেসন্স হবে, অপশন বি হচ্ছে এখানে ভুল। Now 13, although both of them are trying to get the scholarship, she has the highest
গ্রেডস। তো এটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার। এখানে বোথ অফ দ্যাম, এখানে কোনো ভুল নেই, যেহেতু বোথ অফ দ্যাম প্লুরাল আছে, তারপর আর ব্যবহার করা আছে, এটাও কোনো ভুল নেই। ট্রাইয়ের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়, ট্রাই এমন একটা ভার্ব যার পরে ইনফিনিটিভ ব্যবহৃত, এখন টু গেট করা হচ্ছে, এখানেও কোনো ভুল নেই। ভুল হচ্ছে অপশন ডিতে। কারণ হচ্ছে এখানে বোথ অফ দ্যাম, বোথ মানে দুইজন, যেহেতু দুইজন বুঝিয়েছে, আমরা জানি যে দুইজনের ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, সুপারলেটিভ নয়। যেহেতু বোথ অফ দ্যাম ব্যবহার করা হয়েছে, এর মধ্যে শি হ্যাজ দ্য হায়ার গ্রেডস হবে, অর্থাৎ এখানে একজনের কথা বলা হয়েছে। কম্পারেটিভের ক্ষেত্রে যখন চয়েস দেওয়া হয় বা চয়েস দেওয়া হয়, সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে, হায়ার। অপশন ডি হচ্ছে এখানে ভুল। Number 14, the new technique calls for heat the mixture before applying it to the wood. তো এখানে ইট টু দ্য উড এখানে ভুল নেই, কারণ ইটের একটা অ্যান্টিসিডেন্ট আছে, মিক্সারকে বোঝানো হয়েছে, সো এখানে ভুল নেই। বিফোর একটা প্রিপোজিশন, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এখানে কোনো ভুল নেই। সো ভুল হচ্ছে অপশন বিতে, কারণ ফর হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ফর হিটিং হবে এখানে কারেক্ট। Number 15, the pilot and the crew distributed the life preservers between the 20 frantic passengers. অর্থাৎ এখানে কোথায় ভুল আছে? দ্য পাইলট অ্যান্ড দ্য ক্রিউ, এখানে ভুল নেই, কারণ ডিস্ট্রিবিউটেড ভুল নেই, ডিস্ট্রিবিউট করতে পারে। তো ভুল হচ্ছে অপশন সিতে, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে 20 ফ্র্যান্টিক প্যাসেঞ্জার্স, 20 জন প্যাসেঞ্জারের মধ্যে, যেহেতু আমরা জানি 2 এর মধ্যে হলো বিটুইন, আর 2 এর অধিক হলে হবে অ্যামং, যেহেতু 20 জন প্যাসেঞ্জারের মধ্যে লাইফ প্রিজার্ভার্স বা জীবন রক্ষাকারী যে টিউব সেটা বিতরণ করবে, সেই ক্ষেত্রে এখানে অ্যামং হবে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ বিটুইন হচ্ছে ভুল, অপশন সি। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কমেন্ট করে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটা জানান, আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।